Hi, I am Utsash Paul, assistant teacher as Future Brilliant School. আমরা আজকে হচ্ছে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের আজকে শুধুমাত্র আমরা পাংচুয়েশন নিয়ে আলোচনা করব। আমাদের এর আগের টপিকে আমরা ক্যাপিটালাইজেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আশা করি ক্যাপিটালাইজেশন বা একটা সেন্টেন্সে কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে বা কোথায় স্মল লেটার ইউজ করতে হবে এই জিনিসটা নিয়ে আর কোনো কারোর কোনো কনফিউশন থাকার কথা না, এটা সকলেরই হয়। তো আশা করি এখন আর এই আমাদের লেকচার ওয়ানটার পরে আশা করি কারোর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, কারণ হচ্ছে আমরা সেখানে খুব মানে স্পন্টেনিয়াস ভাবে হচ্ছে রুলস গুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আসলে মূলত আমরা ঠিক একই উপায়ে কিভাবে পাংচুয়েশন গুলো আমরা কখন কোথায় আমরা কমা ইউজ করব, কোথায় ফুল স্টপ ইউজ করব, কোথায় প্রশ্নবোধক চিহ্ন ইউজ করব, কোথায় সেমিকোলন ইউজ করব, কোথায় এক্সক্লেমেশন মার্ক ইউজ করব, এই জিনিসটা আসলে আমরা মূলত আজকে আলোচনা করব। তো এখানে আমরা কিছু পাংচুয়েশনের ছবি দেখাচ্ছি। তো পাশাপাশি আমরা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে পাংচুয়েশন সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে কোশ্চেন মার্ক। যখন আমরা কোনো কিছু ইন্টারোগেটিভ যখন কোনো সেন্টেন্স আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখি, তখনই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক ইউজ করতে হয়। আর যদি আমরা ক্লিয়ারলি বলতে চাই তাহলে সেটা বলতে হবে হচ্ছে প্রশ্ন, যে ধরনের যেই সেন্টেন্সগুলোকে আমরা প্রশ্ন করি বা কোনো কিছু আস্ক করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয়, সে সকল ক্ষেত্রেই আমাদের ওই সেন্টেন্সটার শেষে প্রশ্নবোধক চিহ্নটা ইউজ করতে হয়। যেমন হচ্ছে হোয়াট ইজ ইউর নেম প্লিজ, ওয়ার ডু ইউ লিভ, তারপরে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, ইজ ইট এ রোজ, ওয়াজ হি হ্যাপি টু সি ইউ। তো এই ধরনের ইয়েগুলোতে আসলে আমরা মূলত ইন্টারোগেশন মার্ক ইউজ করি বা কোশ্চেন মার্ক ইউজ করি। ইট ইজ অলসো ইউজড ইন ব্র্যাকেটস টু এক্সপ্রেস এ ডাউট, মানে কোশ্চেনটা হতেও পারে নাও হতে পারে এরকম। এরকম যেমন যেমন যদি আমরা বলি যে তার মা কি ক্যান্সারে মারা গেছে, তো এটা আসলে কিন্তু আমি কিন্তু ডাউটফুল কোশ্চেন করছি, কোশ্চেনটা কিন্তু আমার না, মানে আমি কনফার্মেশন কোনো কোশ্চেন না। তো এই ক্ষেত্রে আসলে প্রশ্নবোধক চিহ্নটা করা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর। জেনারেলি উই হ্যাভ টু স্টপ ফর এ সেকেন্ড আফটার দিস মার্ক, এই মার্কের শেষে আমাদেরকে একটু গ্যাপ দিতে হয়। তারপর যেটা আসে সেটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। তো ইট ইজ ইউজ টু এক্সপ্রেস স্ট্রং ফিলিংস সাচ এজ অ্যাস্টোনিশমেন্ট, ডিলাইট এবং অ্যাঙ্গার। মানে কোনো কিছুতে আমরা খুব বেশি এক্সাইটেড হলে, খুব বেশি মানে মানে কোনো কিছুতে আমরা হঠাৎ করে খুবই মানে দুঃখ পেলাম, হঠাৎ করে খুবই আনন্দিত হলাম, এরকম বোঝাতে আসলে মূলত আমরা ওই সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক ইউজ করি। এবং যে সকল সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক ইউজ করা হয় ওই সকল সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেশন সেন্টেন্স বলা হয় বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। তো আসলে হোয়াট এ হিউজ স্নেক ইট ইজ, হোয়াট এ হিউজ স্নেক ইট ইজ, তো এটা এই ধরনের মানে অফুল কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আসলে মূলত আমরা এই এক্সক্লেমেশন মার্কটা ইউজ করি। ওয়াও, হোয়াট এ গ্রেট শট, গো নাও। তো এগুলো আসলে মূলত আহ, আহ, এগুলো আসলে মূলত এক্সক্লেমেশন মার্ক ইউজ করার জন্য ইউজ করা হয়। তারপরে আসলে যেটা সেটা হচ্ছে কি পিরিয়ড বা ফুল স্টপ ইউজ করার ক্ষেত্রে। ফুল স্টপ আমরা কখন ইউজ করবো? যে কোনো সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ইউজ করবো, মানে সেন্টেন্সটা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন হচ্ছে কি আমরা একটা ফুল স্টপ ইউজ করবো। ফুল স্টপের পরে একটা পজ দিতে হয়, মানে একটু গ্যাপ দিতে হয়। যেমন ফরিদুল ইজ এ গুড বয়, ফুল স্টপ। ডু নট রান ইন দ্য সান ফর এ লং টাইম, ফুল স্টপ। মে বাংলাদেশ লিভ লং। এই যে মানে সবকিছু শেষ করার পরে আসলে আমরা ফুল স্টপ ইউজ করি। আচ্ছা, এছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে কোনো এব্রিভিয়েটেড ফর্মের প্রত্যেকটা লেটারের পরেই কিন্তু ফুল স্টপ ইউজ করে। যেমন হচ্ছে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যান্ড আর্টস। তারপর হচ্ছে কি বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স। তো এই ধরনের এব্রিভিয়েশনের ক্ষেত্রে আসলে মূলত পিএইচডি, এমফিল, এমএ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লেটারের পরে আমরা ফুল স্টপ চিহ্ন বসাই। এর মানে হচ্ছে কি ওইটার কোন মিনিং আছে। তারপর হচ্ছে কমা। কমা হচ্ছে কোন একটা সেন্টেন্সের দুইটা ক্লজকে আলাদা করতে আমরা কমা ইউজ করি। তারপর হচ্ছে কোন একটা সেন্টেন্সের যদি আমরা একই ধরনের জিনিসগুলোকে বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা কমা ইউজ করি, মানে বিভিন্ন ধরনের আইটেম ডিফারেন্সিয়েট করতে। যেমন ম্যাঙ্গো, অরেঞ্জ, জ্যাকফ্রুট, এই তিনটে যেহেতু ফলের নাম, অবশ্যই প্রত্যেকটা ফলের নামের শেষে আমাদের একটা কমা ইউজ করতে হবে। কোনো কিছু কাউকে কাউকে অ্যাড্রেস করতে কোনো কোনো কারোর নাম লিখলে ডিয়ার রাকিব, কমা, তার মানে হচ্ছে কি ডিয়ার স্যার, কমা, মাই ডিয়ার ফ্রেন্ডস, কমা। তো কোনো কিছুকে কোনো মানুষকে অ্যাড্রেস করতে আমরা কমা ইউজ করি। টু সেপারেট ইন্ট্রোডাক্টরি ইয়েস, নো, ওয়েল, মানে ইয়েস কোনো অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমরা ইয়েস, নো, ওয়েল এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কমা ইউজ করি। টু সেপারেট অ্যান অ্যাডভার্বিয়াল
clause when used at the beginning of a sentence. যেমন if it rains, যদি বৃষ্টি হয়, I will not come, I will not go to the school. কিন্তু if it rains, comma, এখানে আসলে মূলত সেন্টেন্সের দুটো ক্লজকে আলাদা করা হচ্ছে। বিফোর দ্য কোয়েশ্চেন মার্ক, মাই মাদার সেড, ওয়্যার আর ইউ গোয়িং। মাই মাদার সেড মানে কেউ কিছু বলতেছে, কারো কথা, কারো উক্তি, এগুলোর ক্ষেত্রেও কিন্তু কমা ইউজ করা হয়। তারপর হচ্ছে কি কোলন, এ কোলন ইজ ইউজড আফটার ডাজ এজ ফলোজ দ্য ফলোইং, দ্য লিস্ট ইজ এজ ফলোজ, রিচ রাইস 5 kgs, লেন্টিল 1 kg, পটেটোস 2 kgs and milk 2 liters। প্রত্যেকটার পরে কমা বসছে। তারপরে আসি টু সেপারেট টু সেন্টেন্সেস অফ হুইচ দ্য সেকেন্ড ক্লারিফাইজ দ্য মিনিং অফ দ্য ফার্স্ট, মানে ওই যে একটু আগে যেটা বললাম যে একটি সেন্টেন্সের দুটো ক্লজের ক্ষেত্রে কমা বসে। তো যাই হোক, তারপর যেটা সেটা হচ্ছে কি সেমিকোলন। সেমিকোলন আমরা কিন্তু এখানে প্রত্যেকটার আগে কিন্তু তার চিহ্নটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা কোনটাকে কোনটা বলে, কোন কোন চিহ্নটাকে কি বলা হয় সেটার নামও আমরা লিখে দিয়েছি। তো আশা করি তোমাদের আর কোনো মানে কোনো কনফিউশন থাকবে না at least. A semicolon is used to separate different sense of groups of a sentence or a list. John, our English teacher asked us to stop playing, comma, semicolon, to start working in a garden, semicolon, and then to go to home. এরকম একই জিনিস বা মানে একটা গ্রুপ অফ সেন্স বোঝাতে আসলে মূলত সেমিকোলন ইউজ করা হয়। ইফ দ্য ক্লজ ইন এ কম্পাউন্ড সেন্টেন্স আর নট কানেক্টেড উইথ এ কোঅর্ডিনেটিং কনজাংশনস লাইক অ্যান্ড বাট এটসেট্রা, টু এর ইজ হিউম্যান, এইসব ক্ষেত্রে আসলে মূলত সেমিকোলন ইউজ করা হয়। টু আর ইজ হিউম্যান। এবার আসো কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা ইউজ করা হচ্ছে কোনো কিছুকে কোনো একটা কোটেশন বোঝাতে আর কি, মানে এটাকে কোনো কিছুর মধ্যে আবদ্ধ রাখতে। যেমন মাই ফাদার সেইড, কি বলছে, ফাদার কি বলছে, হেল্প দ্য পুয়ার, এটা হচ্ছে কোটেশন মার্কের ভিতরে থাকবে। কোনো কিছুর নাম বোঝাতে কোটেশন ইউজ করা হয়। ইন্ডিকেট দ্য নেমস অফ বুকস, কিং লিয়ার, শেষের কবিতা, এগুলোর ক্ষেত্রে। হাইলাইট এ ওয়ার্ড, আই ইজ এ পার্সোনাল প্রোনাউন, এক্ষেত্রেও মূলত আমরা কোটেশন মার্ক বা ইনভার্টেড কমাটা ইউজ করি। অ্যাপোস্ট্রফি ইউজ করা হচ্ছে টু ফর্ম দ্য পসেসিভস, যেমন রহিমস, রহিমের বই, রহিমস বুক, তো এখানে আসলে রহিমের পরে অ্যাপোস্ট্রফি কমা হবে। চিলড্রেন্স পার্ক, শিশুদের পার্ক, এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হচ্ছে। বয়েজ স্কুল মানে বালক বিদ্যালয়, এখানে অন্য গুলোর ক্ষেত্রে এস এর আগে বসছে, বাট বয়েজ স্কুলের ক্ষেত্রে কিন্তু বয়েজ এস এর পরে বসছে। কেন এস এর পরে বসছে, তার কারণটা হচ্ছে কি, বালক বিদ্যালয় শুধুমাত্র কিন্তু একজন বালকের না, বালকদের বিদ্যালয়, এই কারণে আসলে মূলত বয়েজ তারপরে কমাটা বসছে। আচ্ছা, মেক কন্ট্রাক্টেড ফর্ম, ডোন্ট, ইজেন্ট, ওয়াজেন্ট, এগুলোকে আসলে ছোট করার ক্ষেত্রে বা কম্প্রেস করার ক্ষেত্রে আসলে মূলত কমাটা বসছে। ইন্ডিকেট omission of a letter, 7 o'clock, form a plural of a number and a letter, 5 tenths, make 50 মানে 10 5 গুণ 50। How many A's are there in this word, এই ওয়ার্ডে কতগুলো এ আছে, এগুলো। তারপর আসে ড্যাশ, indicate a sudden change in a sentence, একটা সেন্টেন্সে sudden change। if I had huge money, তারপর হচ্ছে ড্যাশ, of course I should not talk about money, এরকম। to emphasize a previous idea, Pankaj is a good student, perhaps the best, Pankaj is a good student, perhaps the best, এগুলো বোঝাতে আসলে মূলত ড্যাশ ইউজ করা হয়। তারপর হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। Brackets are frequently used in mathematics, but they are also used to give some explanations of some words or ideas. Example, some teachers use real objects in their teaching. তো এই আসলে মূলত আমাদের পাংচুয়েশন ইউজ করার পদ্ধতি। তো আশা করি তোমাদের সকল কিছু বুঝতে কোনো সমস্যা নাই, এবং ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন দুটোই খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে। তো ধন্যবাদ সকলকে, এবং এরপরে আশা করি তোমাদের কোনো কনফিউশন হবে।